ইসলামের সোনালী যুগের ইতিহাস থেকে একথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ হয়, উম্মতের মধ্যে যে কোনো বিচ্যুতি দেখা যাবে, উম্মতের মধ্যে যে কোনো গুমরাহি দেখা দিবে, উম্মতের মধ্যে যে কোনো ভুল ভ্রান্তি দেখা দিবে, প্রত্যেকটি বিচ্যুতির জন্য, প্রত্যেকটি গুমরাহির জন্য, উম্মতের প্রত্যেকটি বিভ্রান্তির জন্য আল্লাহর আদালতে আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, প্রত্যেকজন আলেমকে আল্লাহর দরবারে সেজন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কাজে এই জন্য ওলামায়ে কেরাম যখনই উম্মতের মধ্যে কখনো বিচ্যুতি দেখেন, উম্মতের মধ্যে কোনো গুমরাহি বিস্তৃতি লাভ করতে দেখেন, উম্মতের মধ্যে জাতির মধ্যে যখনই দেখেন ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে এবং আস্তে আস্তে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, তখন বাকিরা সকলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলেও আলেম সমাজের পক্ষে তেল দিয়ে ঘুমিয়ে থাকা সম্ভব নয়। আলেম সমাজ কথা বলবেই, আলেম সমাজকে কথা বলতেই হবে। এই কথা বলতে গিয়ে, এই দায়িত্ব পালন করতে গিয়ে, আরে আলেম তো আলেম, নবীদের উপর দিয়ে যে ইতিহাস রচিত হয়েছে, যে জুলুম আর নির্যাতনের দাস্তান রচিত হয়েছে, আল্লাহর রাসূল আলাইহিস সালামগণ যে ত্যাগ আর কুরবানি স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাস সেটা আজও ভুলে যায়নি। আমরা এই কথা জানি যে এই জিম্মাদারি আদায় করতে গিয়ে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে রক্ত দিতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে জীবন দিতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কোন কোন নবীকে করাতের দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ করাতের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছেন, ফাঁসি কাস্টে ঝুলে